আয়াত ১৩২ وَوَصَّى بِهَا إِبْرَاهِيمُ بَنِيهِ وَيَعْقُوبُ يَا بَنِيَّ إِنَّ اللَّهَ اصْطَفَى لَكُمُ الدِّينَ فَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنْتُمْ মুসলিমুন। অনুবাদ। আর ইব্রাহিম ও ইয়াকুব তাদের পুত্রদেরকে এরই নির্দেশ দিয়ে বলেছিলেন, হে পুত্রগণ, আল্লাহই তোমাদের জন্য এ দিনকে মনোনীত করেছেন, কাজেই আত্মসমর্পণকারী মুসলিম না হয়ে তোমরা মারা যেও না। তাফসির। ইব্রাহিম আলাইহিসসালামের মিল্লাত বা দিন ইসলাম তা সমগ্র জাতি বরং সমগ্র বিশ্বের জন্যই এক অনন্য নির্দেশনামা। এমত অবস্থায় আয়াতে বিশেষভাবে ইব্রাহিম ও ইয়াকুব আলাইহিমুসসালাম কর্তৃক সন্তানদের সম্বোধন করার কথা বলা হয়েছে এবং উভয় মহাপুরুষ ওসিয়তের মাধ্যমে স্বীয় সন্তানদেরকে যে ইসলামের উপর সুদৃঢ় থাকার নির্দেশ দিয়েছেন বলে উল্লেখ করা হয়েছে। এর কারণ এই যে, সন্তানের ভালোবাসা ও মঙ্গল চিন্তা রিসালাত এমনকি বন্ধুত্বেরও স্তরের পরিপন্থী নয়। আল্লাহর বন্ধু যিনি একসময় তার পালনকর্তার ইঙ্গিতে স্বীয় আদরের দুলালকে কুরবানি করতে কোমর বেঁধেছিলেন, তিনি অন্য সময় সন্তানের দুনিয়া ও আখেরাতের মঙ্গলের জন্য তার পালনকর্তার দরবারে দোয়াও করেন এবং দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় সন্তানকে এমন বিষয় দিয়ে যেতে চান যা তার দৃষ্টিতে সর্ববৃহৎ নিয়ামত, অর্থাৎ ইসলাম। সাধারণ মানুষের দৃষ্টিতে নিয়ামত ও ধনসম্পদ হচ্ছে দুনিয়ার দামি বস্তু, অথচ নবী রাসূলগণের দৃষ্টি অনেক ঊর্ধ্বে। তাদের কাছে প্রকৃত ঐশ্বর্য হচ্ছে ঈমান ও সৎকর্ম, অর্থাৎ ইসলাম। সাধারণ মানুষ মৃত্যুর সময় সন্তানকে বৃহত্তম ধনসম্পদ দিয়ে যেতে চায়। আজকাল একজন বিত্তশালী ব্যবসায়ী কামনা করে তার সন্তান মিল ফ্যাক্টরির মালিক হোক, আমদানি ও রপ্তানির বড় বড় লাইসেন্স লাভ করুক, লক্ষ লক্ষ এবং কোটি কোটি টাকার ব্যাংক ব্যালেন্স গড়ে তুলুক। একজন চাকুরিজীবী চায় তার সন্তান উচ্চ পদ ও মোটা বেতনে চাকুরি করুক। অপরদিকে একজন শিল্পপতি মনে প্রাণে কামনা করে তার সন্তান শিল্পক্ষেত্রে চূড়ান্ত সাফল্য অর্জন করুক। সে সন্তানকে সারা জীবনের অভিজ্ঞতালব্ধ কলাকৌশল বলে দিতে চায়। কিন্তু নবীগণ ও তাদের অনুসারী অলিগণের সর্ববৃহৎ বাসনা থাকে, যে বস্তুকে তারা সত্যিকার চিরস্থায়ী ও অক্ষয় বলে মনে করেন, সেটা সন্তানরাও পুরোপুরিভাবে লাভ করুক। আর সেটা হচ্ছে দিনে ইসলামের উপর অটুট থাকা ও এর একনিষ্ঠ খাদেম হওয়া। এজন্য তারা দোয়া করেন এবং চেষ্টাও করেন, অন্তিম সময়ে এরই জন্য ওসিয়ত করেন। তাফসির মারেফুল কোরআন। নবী রাসূলগণের এই বিশেষ আচরণের মধ্যে সাধারণ মানুষের জন্য একটি নির্দেশ রয়েছে, তা এই যে তারা যেভাবে সন্তানদের লালন পালন ও পার্থিব আরামায়েশের ব্যবস্থা করে সেভাবেই, বরং তার চাইতেও বেশি তাদের কার্যকলাপ ও চরিত্র সংশোধনের ব্যবস্থা করা দরকার। মন্দ পথ ও মন্দ কার্যকলাপ থেকে বাঁচিয়ে রাখার জন্য আপ্রাণ চেষ্টা করা আবশ্যক। এরই মধ্যে সন্তানদের সত্যিকারের ভালোবাসা ও প্রকৃত শুভেচ্ছা নিহিত। এটা কোনো বুদ্ধিমানের কাজ নয় যে সন্তানকে রৌদ্রের তাপ থেকে বাঁচাবার জন্য সর্বশক্তি নিয়োগ করবে, কিন্তু চিরস্থায়ী অগ্নি ও আযাবের কবল থেকে রক্ষা করার প্রতি ভ্রুক্ষেপও করবে না। সন্তানের দেহ থেকে কাঁটা বের করার জন্য সর্বপ্রযত্নে চেষ্টা করবে, কিন্তু তাকে বন্দুকের গুলি থেকে রক্ষা করবে না। নদীদের কর্মপদ্ধতি থেকে আরও একটি মৌলিক বিষয় জানা যায় যে সর্বপ্রথম সন্তানদের মঙ্গল চিন্তা করা এবং এরপর অন্যদিকে মনোযোগ দেয়া পিতামাতার কর্তব্য। পিতামাতার নিকট থেকে এটাই সন্তানদের প্রাপ্য। এতে দুটি রহস্য নিহিত রয়েছে। প্রথমত, প্রাকৃতিক ও দৈহিক সম্পর্কের কারণে পিতামাতার উপদেশ সহজে ও দ্রুত গ্রহণ করবে। অতপর সংস্কার প্রচেষ্টায় ও সত্য প্রচারে তারা পিতামাতার সাহায্যকারী হতে পারবে। দ্বিতীয়ত, এটাই সত্য প্রচারের সবচাইতে সহজ ও উপযোগী পথ যে প্রত্যেক পরিবারের দায়িত্বশীল ব্যক্তি আপন পরিবার পরিজনের সংস্কর্ধনের কাজে মনে প্রাণে আত্মনিয়োগ করবে। এ পদ্ধতির প্রতি লক্ষ্য করেই কোরআন বলে, হে মুমিনগণ, নিজেকে এবং পরিবার পরিজনকে আগুন থেকে রক্ষা করো। সূরা আত-তাহরিম ৬। মহানবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সারা বিশ্বের রাসূল। তাঁর হেদায়াত কেয়ামত পর্যন্ত সবার জন্য ব্যাপক। তাকেও সর্বপ্রথম নির্দেশ দেয়া হয়েছে, নিকট আত্মীয়দেরকে আল্লাহর শাস্তির ভয় প্রদর্শন করুন। সূরা আশ-শুআরা ২১৪। আরও বলা হয়েছে, পরিবার পরিজনকে সালাত আদায় করার নির্দেশ দিন এবং নিজেও সালাত অব্যাহত রাখুন। সূরা তহা ১৩২। মহানবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বদাই এ নির্দেশ পালন করেছেন। তৃতীয়ত, আরও একটি রহস্য এই যে কোনো মতবাদ ও কর্মসূচিতে
পরিবারের লোকজন ও নিকটবর্তী আত্মীয়স্বজন সহযোগী ও সমমনা না হলে সে মতবাদ অন্যের উপর প্রভাব বিস্তার করতে পারে না। এ কারণেই প্রাথমিক যুগে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রচারকার্যের জবাবে সাধারণ লোকদের উত্তর ছিল যে প্রথমে আপনি নিজ পরিবার কুরাইশকে ঠিক করে নিন, এরপর আমাদের কাছে আসুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারে যখন ইসলাম বিস্তার লাভ করল এবং মক্কা বিজয়ের সময় তা পরিপূর্ণ রূপ লাভ করল, তখন এর প্রতিক্রিয়া কোরআনের ভাষায় এরূপ প্রকাশ পেল যে মানুষ দলে দলে ইসলামে প্রবেশ করতে থাকবে। সূরা আল-নাসর 2। আজকাল দিনহীনতার যে সয়লাব শুরু হয়েছে তার বড় কারণ এই যে পিতামাতা দিনের জ্ঞানে জ্ঞানী ও দিনী হলেও সন্তানদের দিনী হওয়ার বিষয়ে চিন্তা করে না। সাধারণভাবে আমাদের দৃষ্টি সন্তানদের পার্থিব ও স্বল্পকালীন আরামায়াসের প্রতি নিবদ্ধ থাকে এবং আমরা এর ব্যবস্থাপনায় ব্যতিব্যস্ত থাকি। অক্ষয় ধন সম্পদের দিকে মনোযোগ দেই না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দিন যাতে আমরা আখিরাতের চিন্তায় ব্যাপৃত হই এবং নিজের ও সন্তানদের জন্য ঈমান ও নেক আমলকে সর্ববৃহৎ পুঁজি মনে করে তা অর্জনে সচেষ্ট হই। তাফসিরে মাআরিফুল কুরআন।